স্ক্রিনে থাকা খাবারটা কম বেশি সবারই প্রিয়। আজকে এই খাবারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তাই ফুডের ইনস্ট্যান্ট ফালুদাটা নিয়ে নিলাম। ইনস্ট্যান্ট ফালুদাটা খোলার পর আমি এর মধ্যে দুই রঙের দুইটা জেলি প্যাকেট পেলাম। একটা ছিল সবুজ রঙের আর একটা ছিল কমলা রঙের। আমি প্রথমে জেলিগুলো রেডি করে নিব। জেলিগুলো তৈরি করার জন্য আমি একটা পাতিলে জেলির প্যাকেটটা খুলে নিলাম, সাথে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করলাম। এরপর আমি জাল দিয়ে ঘন করে নিব। যখন পানির পরিমাণ 2 কাপ থেকে 1 কাপ হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিয়ে আমার আগে বসিয়ে রাখা জেলির মধ্যে আমি ঢেলে নিব। আপনারা চাইলে আলাদা করে নিতে পারেন, আমি একসাথেই নিয়ে নিলাম যাতে আমার দুইটা কালারই একসাথে হয়। এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হওয়ার পর আমি এগুলো ফ্রিজে তুলে রাখবো যাতে ভালো করে সেট হয়ে যায়। এবার আমি ফালুদাটা তৈরি করে নেব। প্রথমে আমি প্যাকেটটা খুলে একটা পাতিলে নিয়ে নিলাম। তারপর আমি 500 ml একটা দুধের প্যাকেট নিব, যে থেকে আমি অর্ধেক পরিমাণ দুধে ফালুদাটা তৈরি করার জন্য ব্যবহার করব আর অর্ধেক তুলে রেখে দিব। আপনারা চাইলে পুরোটাই ইউজ করতে পারেন, আমি অর্ধেকটাই ব্যবহার করব। এবার আমি পানি অ্যাড করে নেব। আপনারা চাইলে শুধু গরুর দুধ দিয়েই ফালুদাটা তৈরি করতে পারেন। আমি এতে পানি আর গরুর দুধ দুটাই মিক্স করে অ্যাড করব। তারপর আমি ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে জাল নিয়ে নিব। যখন একটু ঘন হয়ে আসবে তারপর আমি একটা ডিম নেব। ডিমটা ভালো করে ফেটে নিয়ে তারপর আমি এটা অ্যাড করে দিব। ডিমটা অ্যাড করার পর সাথে সাথেই নাড়তে হবে, নাহলে ডিমটা একদম দলা দলা টাইপ হয়ে যাবে। ডিমটা অ্যাড করার পর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে এখানে দলা দলা টাইপ হয়ে না যায়। আমি নেড়ে চেড়ে দেওয়ার পর আর একটু ভালো করে জাল করে নিব। জাল শেষে আমি এটা নামিয়ে নিব। এটা সেট হওয়ার জন্য ভালো করে আমি একটা পাত্রে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর আমি একটু ঠান্ডা হওয়ার জন্য বাইরে রাখবো। যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে আমি এটা ফ্রিজে তুলে রাখবো। যখন দুটো সেট হয়ে যাবে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে আমি জেলিগুলো কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে। আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর আমি ফালুদার উপরে দিয়ে দিব জেলিগুলা। এবার দেখতে ফালুদাটা একদম অনেক মজাদার মনে হচ্ছে, আর দেখেই তো খেয়ে ফেলতে ইচ্ছা করতেছে। এত ঘন আর এত ক্রিমি, এত মজাদার হবে যে এটা একবার খেলে আপনি বারবার খেতে যাবেন। আর বানানোটা এতটা সহজ যা বলে বোঝানো যাবে না। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকে ভিডিওটা এটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।